This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। देखें भारतेर যত রাজ্য আছে আমরা সকলে মনে করি হিন্দু মুসলমান শিখ হিসাবে মনে করি ভারতের যত রাজ্য আছে এবং ভারতের এমন কোনো রাজ্য নাই আমি যাইনি বলে আমার জানা নাই কিন্তু পশ্চিমবাংলা হচ্ছে হিন্দু মুসলমান শিখ ইসাই ঐক্য একতা ভ্রাতৃত্ব রাজ্য এই রাজ্য সাম্প্রদায়িক শক্তি কোনোভাবে জায়গা পাবে না এটা আমি বলতে পারি কিছু অসৎ চরিত্রের মানুষ তারা বহু দিন থেকে চেষ্টা করছে আর যত 26-এ ভোট আছে তত চেষ্টা করবে যে একটা সাম্প্রদায়িক আগুন জ্বালিয়ে দিয়ে হিন্দু মুসলমানের মধ্যে পৃথক করা এটা আলাদা করা কিন্তু এটা পারবে না কারণ আমরা হিন্দু মুসলমান একসঙ্গে একই দোকানে একই চায়ের দোকানে চা খেয়েছি আমি একই ক্লাবে খেলাধুলা করি হচ্ছে সাম্প্রদায়িক শক্তি তারা কিছুক্ষণের জন্য করবে কিন্তু সাকসেস হবে না এই পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন অনেক পুলিশের ভূমিকা প্রচন্ড সমালোচিত হচ্ছে যে পুলিশ দেখেন রাজ্য সরকারের পুলিশ এই পুলিশ যে কাজটা করছে পুলিশের মতন কাজ করছে কিন্তু কিছু বিরোধী দল তারা পুলিশের দিকে আঙুল তুলবে বিরোধী দল তুলবে আর যে এখন যে ক্ষমতা আছে সে বলে না পুলিশ ঠিক কাজ করছে তা আমি যেটা বলবো পুলিশকে নিরপেক্ষভাবে থাকা উচিত বলে আমি মনে করি পুলিশকে হিন্দু মুসলমান দেখলে হবে না সে হিন্দু হোক মুসলমান যা বাংলায় সাম্প্রদায়িক আগুন জ্বালাবে কট্টরভাবে তার শাস্তি দাবি করছে ওইটা প্রশাসনের ব্যাপার আমার মনে হয় পুলিশে কট্টর হতে হবে কারণ যেখানে ওয়াকফ সম্পত্তিটা হচ্ছে মুসলমানদের বাবার সম্পত্তি কোনো রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার বাবার সম্পত্তি নেই আর এই সম্পত্তি আমাদের পূর্বপুরুষরা দান করেছে সেখানে হস্তক্ষেপ করেছে তা আমাদের পশ্চিমবাংলার কোটি কোটি মানুষ তারা মিছিলে প্রতিবাদ করবে কিন্তু কিছু অসৎ চরিত্র রাজনীতির নেতা আছে যা সাম্প্রদায়িক আগুন চালাবার সবসময় চক্রান্ত করে তারা একটা নতুন পদ্ধতি নিয়েছে সেটা কি ঠিক মুসলমানদের মতন পাঞ্জাবি লুঙ্গি টুপি পরে তাদের মধ্যে ঢুকিয়ে দিয়ে পুলিশের দিকে পাথর ছুঁড়ে তারা পালাচ্ছে কিন্তু নিরীহ মানুষগুলো মার খাচ্ছে এটা সারা পশ্চিমবাংলার মানুষ জানে আপনাকে বলতে হবে সারা পশ্চিমবাংলার মানুষ জানে যারা মন্দির মসজিদ ছাড়া কিছু বোঝে না যারা হিন্দু মুসলমান যারা কিছু বোঝে না তারাই আর আজকের এই বৈঠকের পর কি এই অশান্তি কমবে সেটা মুখ্যমন্ত্রী কি বার্তা দেন আমরা সেই বার্তাটা আমরা শুনবো এবং মুখ্যমন্ত্রীর কাছে আমরা দাবি রাখবো নিশ্চয়ই উনি বলবেন যে পশ্চিমবাংলায় ওয়াকফের ওপর হস্তক্ষেপ করা হবে না নিশ্চয়ই উনি একটা বিধানসভা আইন নিয়ে আসবে বলে বিধানসভা একটা আইন নিয়ে আসতে হবে ওনাকে যে উনি প্রতিশ্রুতি দেবেন যে পশ্চিমবাংলায় ওয়াকফ সম্পত্তি হস্তক্ষেপ হবে না হ্যাঁ দেখেন আমরা নওশাদ কাউকে বুঝি না এটা আমরা কে নওশাদ কে তোহা সিদ্দিকী কে অমুক সিদ্দিকী আমরা বুঝি না আমাদের এখানে পশ্চিমবাংলার সংখ্যালঘু মুসলিমদের হৃৎপিণ্ডে হাত দিয়েছে আমরা তার প্রতিবাদ করছি কিন্তু প্রতিবাদটা যেন শান্তির সঙ্গে হয় সেটা হচ্ছে না আমরা করছি কিন্তু আমাদের করতে দিচ্ছি না কারা আমি তো বারেবার বলছি আমাদের মতন পাঞ্জাবি লুঙ্গি টুপি পরে তারা ঢুকে গিয়ে তারা বিশৃঙ্খলা তৈরি করে তারা পালাচ্ছে কিন্তু নিরীহ মানুষ প্রশাসনের একটা বড় ভূমিকা থাকে অবশ্যই থাকা উচিত বলে মনে করি প্রশাসনের থাকা উচিত বলে মনে করি প্রশাসনকে নিরপেক্ষ হতে হবে প্রশাসনকে হিন্দু দেখলে হবে না মুসলমান দেখলে হবে না সাম্প্রদায়িক যে হোক তার শাস্তি চাই হচ্ছে আমাদের দাবি রাখছি না এইগুলো পশ্চিমবাংলা সরকার করে না বললে হবে না তো আপনাকে শোনেন শুধু পশ্চিমবাংলা সরকার যত ভালোই করুক দোষ দিয়ে যাবেন এইটা হতে পারে না এটা বলুন আপনি বললেন তামিলনাড়ু সরকার করেছে পশ্চিমবাংলা সরকার করে না এটা তো মিথ্যে কথা বলছেন